হ্যালো বন্ধুরা, এখন আমি দ্য রাউন্ড আপ পানিশমেন্ট এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, বা বলতে পারেন আউটলস 4, যেখানে লিড রোলে আছে হলো আবার খুব প্রিয় একজন অভিনেতা, সাউথ কোরিয়ান অ্যাক্টর ডন লি। তো কেমন হলো এই সিনেমাটা? রাউন্ড আপ এবং আউটলস ফার্স্ট পার্ট এবং তারপরে রাউন্ড আপ বাকি দুটো পার্ট এবং এটা থার্ড নম্বর পার্ট যেগুলো দেখেছি, প্রত্যেকটা গল্পে যেখানে দেখে নিয়েছি যে এই গল্পটা কোন জনার এবং কীরকম ধরনের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায়। ড্রাগস এই গল্পের মধ্যে একটা রিলেট থাকে, এবং এবার যেই ঘটনাটা ঘটেছে এটা কিন্তু শুধুমাত্র ড্রাগস না, এটার সাইবার ক্রাইম বা কাইন্ড অফ একটা বলা যায় যে গ্যামলিং হয়, সেদিক থেকে একটা দিক উঠে এসছে এই গল্পের মধ্যে বার্তা হিসাবে। এবং সেখানে ডনলি এবং তাদের টিম কীভাবে এদেরকে রুখে দাঁড়াচ্ছে, এবং যে প্রধান ভিলেন রয়েছে সে কে এবং তার কী উদ্দেশ্য, এবং সে কীভাবে এর সাথে জড়িত, এবং এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ডনলি তো প্রচণ্ড পাওয়ারফুল, তো সে কি তাকে হারাতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি বোধহয় ডিউরেশন। ওই হিন্দিতে অ্যাভেলেবেল আছে, আমি হিন্দিতেই দেখেছি, হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালোই ছিল। যদি বলেন কেমন ছিল, তাহলে বলবো দেখুন ডনলিকে আমরা দেখে এসেছি কীরকম ধরনের সিনেমা করে, তো এই সিনেমাটা কিন্তু সেরকমই পাওয়ার প্যাকড একটা মাস এন্টারটেনমেন্ট সিনেমা হিসেবে কিন্তু আপনি জানতে পারেন। সাউথ কোরিয়ার মাস সিনেমা কীরকম হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। তো সেরকমই কিন্তু সিনেমার ট্রিটমেন্ট যেরকম, আপনার কিন্তু দেখেও কিন্তু সেরকমই ভালো লাগবে। বেশি যে ভাবতে যাবেন এত কিছু, আউটলস থেকে রাউন্ড আপ থেকে আপনারা মানে কত কিছুই বা এক্সপেকটেশন রাখবেন। আপনি দেখবেন অ্যাকশন কীরকম, ডনলি কীরকম সেখানে পাঞ্চ করছে, এবং কমেডি কীরকম আসছে, এবং এই গল্পের মধ্যে থেকে প্রত্যেকটা গল্পে একটা ইমোশনাল অ্যাঙ্গেল থাকে হালকা, সেটা কি আছে কিনা কি, এবং মূল বার্তা এখানে কি আসছে, এই সমস্ত এইটুকুই 4টে জিনিস থাকে। তো সেইগুলো যদি প্রপার পেয়ে যান তাহলে কিন্তু আমি বলবো এই সিনেমাটা আপনার জন্য একেবারে পারফেক্ট আছে। এই সিনেমার অ্যাকশন আপনার ভালো লাগবে, কোরিওগ্রাফি ভালো লাগবে। হ্যাঁ, এখানে লাস্টে একটা প্লেনের মধ্যে ফাইট সিকোয়েন্স আছে যেটা কিন্তু বেশ ভালো ছিল। বাকি জায়গার পারফরমেন্স মানে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো কিন্তু বেশ ভালো। আমি বলবো না আগের বারের থেকে খুব দুর্ধর্ষ কিছু করে ফেলেছে, একটা স্কেল আপ আছে। তবে একটা এখানে বাথরুমের সিন আছে, বাথরুমের মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা সেটা আগের বারেও কিন্তু বেটার ছিল, আমি এটুকু বলতে পারি। বাট অ্যাকশন কিন্তু আপনার এখানে পুরোপুরি জমিয়ে দেবে। দ্বিতীয় বলবো এখানে কমেডি যে মোমেন্টগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো, মানে মজা পাবে, হাসি কিন্তু পাবে। এবং ডনলি ক্যারেক্টারটা ইটসেলফ এত, মানে এই মানুষটাকে এতই ভালো লাগে, এবং এই ক্যারেক্টারটা এতভাবে মানে সবার পছন্দ হয়, এবং শেষে একটা ওরকমভাবে হাসে, তো সেটা কিন্তু বেশ মজাদার লাগে। তো এই যে ওর যে টিমটা রয়েছে, টিমটার সঙ্গে যে বন্ডিং, এটা এতদিনে কিন্তু ভালোভাবে এস্টাবলিশ হয়ে গেছে। এবার দেখতে ভালো লাগে হলো এরা কি করছে এবং কিভাবে করছে, তার মধ্যে কি কি মজা আসছে, এবং সেখান থেকে কি কি ভাবে তারা উতরে বেরোতে পারছে নাকি। তো সেগুলো কিন্তু বেশ ভালো। ভিলেন এখানে যে আছে সেও কিন্তু বেশ স্ট্রং, তার পারফরমেন্সও বেশ ভালো। ডনলি তো অ্যাজ ইউজুয়াল যেরকম লাগবে ভালো, বাকিদের প্রত্যেকেই পারফরমেন্স ভালো, পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি নেই। এবং কমেডি মুভমেন্টগুলো কিন্তু রীতিমতো কিন্তু এনজয় করেছি। তো আমি এই সিনেমাটা কিন্তু থরলি এনজয় করেছি, কোনো জায়গায় কিন্তু এই সিনেমাটা আমার খারাপ লাগেনি। হালকা একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল মায়ের ছেলের, সেটা কিন্তু এখানে হালকাভাবে রাখা হয়েছে, খুব বিশেষ ডিটেলে যায়নি। ইভেন এই গ্যামলিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে যে খুব ডিটেলে গেছে তা কিন্তু না। তো আমি বলবো একটা মাস এন্টারটেনমেন্ট সিনেমা হিসাবে, টাইম পাস পপকর্ন মুভি হিসাবে, যদি ডনলির এরকম ধরনের অ্যাকশন সিনেমা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই সিনেমাটা আপনি আরামসে দেখতে পারেন। এই সিনেমাটা কিন্তু আপনার ভালো লেগে যাবে, আমার কিন্তু যেরকমই ভালো লেগেছে। আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। অ্যামাজন প্রাইমে গিয়ে এটা আপনারা আরামসে দেখতে পারেন। আমি খারাপ দিকে অত দিকে যাচ্ছি না। এই ধরনের সিনেমা আপনি যদি এন্টারটেনমেন্ট ভ্যালু যদি পুরোপুরি আমার চলে আসে, আমি তাহলে বলবো এই সিনেমাটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য রাউন্ড আপ পানিশমেন্ট বলে সিনেমাটা, বা আউটলস 4। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।